প্রিয় হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক কাফিরদের কাছে মক্কা নগরীতে যখন দাওয়াত দিতে লাগলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের বেঈমানেরা তারা শত্রুতাই শুরু করে দিল। মনে রাখবেন, নবীজি রাহমাতাল লিল আলামিন মক্কি জীবনে মক্কা নগরীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের আয়াত যে সময় পর্যন্ত নাযিল হয় নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা আসে নাই, তত সময় পর্যন্ত মক্কা নগরীতে কোনো শত্রু ছিল না। মক্কা নগরীতে সবাই নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কিন্তু যেই মুহূর্তে নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাকের নির্দেশনা মোতাবেক যেই মুহূর্তে দাওয়াত করতে লাগলেন, ওই মুহূর্তে থেকে তারা শত্রুতাই শুরু করে দিল। এতটা শত্রুতাই করতে করতে এতটা পর্যায়ে চলে গেল, এত কঠিন অবস্থায় চলে গেল, একটা পর্যায়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কষ্ট করতে করতে এতটা কষ্ট হয়ে গেল, নবীজি রাহমাতাল লিল আলামিনের কষ্টের পরিমাণটা বেশি হয়ে গেল। কাফের বেঈমানেরা ঘর নবীজির ঘরকে ঘিরাও করে নিল, নবীজি রাহমাতাল লিল আলামিনকে রাতের মধ্যে শেষ করে দিবে, আর নবীজিকে বাঁচতে দিবে না, দুনিয়াতে থাকতে দিবে না। কাফের বেঈমানেরা আবু জেহেলের নেতৃত্বে, আবু জেহেল তার দল বলের লোকেরা তারা সিদ্ধান্ত নিয়ে ফেললো, কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়ে ফেললো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, হুকুম দিলেন, বন্ধু আর মক্কায় থাকা যাবে না, এখন মক্কা থেকে আপনি চলে যাবেন, মক্কা ছেড়ে চলে যাবেন। আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজির বিছানার মধ্যে শয়ন করিয়ে রওনা দিলেন, ঘর থেকে বের হতে লাগলো। ঘর থেকে বের হয়ে খানায় কাবার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। ও খানায় কাবা, মনটা চাই রে তোর খেদমত করব, কিন্তু সুযোগ হলো না। এই মক্কা নগরীর মানুষেরা আমাকে মক্কায় থাকতে দিল না, খানায় কাবা রে আমার মন চায় না তোকে ছেড়ে আমি চলে যাই অন্য কোথাও। কিন্তু নবীজি রাহমাতাল লিল আলামিন খানায় কাবার সামনে দাঁড়িয়ে খুবই আবেগ নিয়ে কথাগুলো বলতেছিলেন। খানায় কাবাকে সামনে রেখে নবীজি রাহমাতাল লিল আলামিন বিদায় জানাচ্ছেন, বিদায় চাইলেন। ও খানায় কাবা, আমি চেয়েছিলাম তোর খেদমত করব, কিন্তু না না, আমার এখানে আর থাকা হলো না। ও খানায় কাবা, তোর এই মক্কার নগরের মানুষেরা আমাকে থাকতে দিল না, আমি চলে যাচ্ছি। তবে খানায় কাবা আমি একদিন ফিরে আসব, আর সেই দিন এই মক্কা নগরী বিজয় করব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওখান থেকে রওনা দিয়ে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। দরজায় গিয়ে টোকা দিলেন, অথবা আবু বকর বলে একটা ডাক দিতে দিলে আবু বকরের দরজা খুলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন আবু বকরকে নিয়ে রওনা দিলেন। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন হাঁটতেছে, নবীজি হেঁটে হেঁটে
ফিরে যায় আর বারবার মক্কা নগরীর দিকে ফিরে ফিরে তাকায়। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। হযরতে আবু বকর তিনিও ক্লান্ত হয়ে গেলেন। নবী আমার ডেকে বলে, আবু বকর আমার থেকে আমি তো ক্লান্ত হয়ে গেলাম, হাঁটতে বড় কষ্ট হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কষ্ট হয়, কিন্তু নবীজি আমি আবু বকর থাকতে আপনি কষ্ট করবেন এটা আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবীজি আপনি আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, আবু বকর তুমিও তো ক্লান্ত, আমি নবীও ক্লান্ত, হাঁটতে পারি না, চলো যাই। দুইজন আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যায়। আবু বকর ডেকে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আমাদের পিছনে কাফের বেঈমানরা তারা ধাওয়া করেছে, কখন যেন আমাদেরকে ধরে ফেলে। আল্লাহর নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর আমরা দুইজন না, আমাদের সাথে আরো একজন আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। আবু বকর সামনের দিকে অগ্রসর হয়। নবীজি রাহমাতাল লিল আলামিন হাঁটতে পারে না, কষ্ট হয়, মনে হয় যেন জমিনের মধ্যে পড়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এই সময় যদি নবীকে কাঁধে করে নিয়ে যেতে পারি আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি আবু বকরকে একবার বলেছে, আবু বকর এইবার লাগছে হুজুর আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। নবী বলে, আবু বকর তোমার তো কষ্ট হয়। আবু বকর বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি আমার কাঁধে উঠবেন। আবু বকর ছাড়ে না, কারণ যেই সুযোগ পেয়েছি এই সুযোগ তো আর কোনোদিন পাবো না। এতটা ভালোবাসা ছিল নবীর প্রতি সাহাবীদের, আবু বকরের জীবনটা উৎসর্গ করে দিয়েছে আমার নবীর জন্য। নবী যা বলতেন আবু বকর তাই করতেন। আবু বকরের চিন্তা ছিল নবীর ইচ্ছাই আমার ইচ্ছা, নবী যেটা ইচ্ছা করতেন আবু বকর সেটাই ইচ্ছা করতেন। নবীর ইচ্ছার বিরুদ্ধে আবু বকর কখনোই যেতেন না। আবু বকর বলে, হুজুর আপনি আমার কাঁধে উঠবেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কামলি ওয়ালা নবীজি আবু বকরের কাঁধে উঠলেন। একটা বর্ণনায় পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাঁধে যেই মুহূর্তে নবীজি আরোহণ করেছে, আবু বকর বলে আমার কাঁধের উপরে রহমতের নবী আছে, এটা চুল পরিমাণ ওজন আমি বুঝতে পারি না। আবু বকর বলে, আমার নবী আমার মতো তোমার মতো সাধারণ কোন মানুষ নয়, আমার নবী হলো নূরের নবী, আর নূরের তো কোনো ওজন হয় না, নূরের তো কোনো ওজন হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, কুল কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনাকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুনে নেন। আপনি উম্মতের মাঝে আমার বান্দাদের মাঝে বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম, একটা হলো কিতাবুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব, আর একটা হলো নূর, ওই নূরটাই হলো নবী রাহমাতাল লিল আলামিন। তাফসীরে জালালাইন সহ অসংখ্য তাফসীরের মধ্যে আসে এই নূর দ্বারা বলা হয়েছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি হলেন নূরের নবী। আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরের কাঁধে উঠে যাইতে লাগলেন। আমরা শুনে থাকি আল্লাহর নবীজি বলেন, আয়েশা রে তোমার বাবার এত পরিমাণ নেকি আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নেকি, যার এত বেশি নেকি অর্জন করেছে আসমানে যতগুলো তারকা আছে ওই তারকার সমান আবু হযরতে ওমর নেকি অর্জন করেছে। আম্মা জান আয়েশা মনটা খারাপ করেছে, ছোট করে বসে আছে।
আছে। নবীজি দেখে বলে, আয়েশা আমি বুঝতে পেরেছি কেন তোমার মনটা খারাপ। আমার সাহাবী ওমরের নাম বলেছে, ওমরের জায়গায় যদি তোমার বাবার নাম বলতাম তুমি বড় খুশি হয়ে যাইতে। হযরত আয়েশা আমার নবীজির কথা শুনে চুপ করে রইলেন। আমার নবীজি দেখে বলে, আয়েশা রে চিন্তা করো না, আমার সাহাবী ওমর নেকি অর্জন করেছে আসমানের তারকার মতো, কিন্তু আমার আবু বকর এত নেকি অর্জন করেছে। আমার আবু বকরের একটা রজনীর কোন বর্ণনায় আসছে একটা রজনীর নেকি, আর কোন বর্ণনায় আসছে একটা রাতের একটা কদমের নেকি। এত পরিমাণ ওজন আবু বকরের একটা কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের নেকি এক পাল্লায় দিলে আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই কদমগুলোর মধ্যে সবগুলো নয়, একটা কদম মাত্র, যেই কদমগুলো ফেলেছিলেন নবীজিকে আবু বকর কাঁধে করে দিয়েছে, একটা কদম ফেলেছিলেন, এই কদমগুলোর মধ্যে একটা কদমের নেকির কথা বলা হয়েছে। এত ভালোবাসতেন আবু বকর নবীজিকে। আমার নবী রাহমাতাল লিল আলামিন চলে গেলেন আবু বকরকে সঙ্গে করে নিয়ে। যাইতে সৌর পর্বতের কাছাকাছি এমন একটা জায়গায় চলে গেলেন। একটা পাহাড় নাম হলো জাবালে সাবির অথবা সাবির, এই নামক একটা পাহাড় আছে সৌর পাহাড়ের পাশে। এই পাহাড়ে গেলেন নবীজি রাহমাতাল লিল আলামিন, যায় উপস্থিত হলেন। পাহাড়ের কাছে গিয়া বললেন, পাহাড় আমি এখানে অবস্থান করব। পাহাড়ের জবান খুলে যায়, আল্লাহর নবীজিকে সালাতু সালাম জানিয়ে ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার কাছে এসেছেন, আমার উপরে আরোহণ করেছেন। হুজুর আমার তো কোনো গুহা নাই, আমি আপনাকে গোপন করে রাখবো, এটা তো আমার দ্বারা সম্ভব না নবীজি, বেয়াদবি মাফ করবেন। আমার পাশে একটা পাহাড় আছে, যেই পাহাড়টার নাম হলো সৌর পাহাড়। ওই পাহাড়ে গুহা আছে, ওই পাহাড়ের কাছে আপনি যাবেন। ওই পাহাড়ের গুহা আপনার জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে। হুজুর ওই পাহাড়ে গিয়ে ওই গুহা পাবেন, ওখানে আপনি অবস্থান করবেন। আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা শাফায়েতের কান্ডারে নবীজি আবু বকরকে নিয়ে সৌর পর্বতে গিয়ে গুহার মধ্যে অবস্থান করলেন। এমন ভাবে অবস্থান করলেন, এমন জায়গায় পিছন থেকে কাফের বেঈমানেরা আসতেছিল। নবীজি যখন ওই গুহার মধ্যে প্রবেশ করে একটা ছাগলের রাখাল দেখেছিল। তিনি যখন দেখলেন নবীজি যায়, তার কাছে খবর চলে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেউ যদি বলে দিতে পারে, তাকে যদি ধরে দিতে পারে 100টা উট তাকে পুরস্কার দেওয়া হবে। এই সময় চিন্তা করলেন 100টা উট আমি পেয়ে গেছি। আমি এই লোভে পড়ে, এই লোকটা রাখালটা তিনি লোভে পড়ে আবু জেহেলকে দেখা মাত্রই ডাক দিয়েছে। আবু জেহেল বলে, ও আবু জেহেল, এই কথা বলে যেই মুহূর্তে ডাক দিয়েছে, ডাক দিতে দেরি আর ওই রাখাল আর কথা বলতে পারে না, পাথরের মূর্তি হয়ে গেছে। আবু জেহেল যাইয়া দেখে এই জায়গায় একটা পাথর দাঁড়িয়ে রয়েছে। যখন সৌর পর্বতের গুহা থেকে বের হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডেকে বলে, নবীজি যখন আমরা গুহার মধ্যে প্রবেশ করি তখন তো এই জায়গায় কোনো মাটির মূর্তি দেখি নাই বা পাথরের কোনো মূর্তি দেখি নাই, এখন কেন আমরা পাথরের মূর্তি দেখি? কারণ কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, আবু বকর এইটা মূর্তি নয়, এইটা একটা রাখাল ছিল। এই রাখাল আমি নবীজির খবর কাফেরদের কাছে বলে দিতে চেয়েছিল। যেই মুহূর্তে বলতে চাইছে ওই মুহূর্তে আল্লাহ তাআলা
কাফেররাও তাকে মূর্তি বানিয়ে দিয়েছে। নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। কিয়ামতের দিন তারা নিজেদের হাতগুলো কামড়াইতে থাকবে। এখানে জালিম শব্দ ব্যবহার করা হয়েছে। যারা নবীর সাথে দুশমনি করে তারাই হলো জালিম। জালিম হলো দুই রকম, একটা হলো মুসলমানদের উপরে, মানুষের উপরে নির্যাতন করে, এইরকম একটা জালিম আছে। আর এক জালিম হলো নবীর সাথে দুশমনি যারা করে তাদেরকে জালিম বলেছে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা। আর বলেন যে এই জালিমেরা কিয়ামতের দিন বলতে থাকবে, আহারে আমরা যদি রাসূলের পক্ষে থাকতাম তাহলে তো আজকে আমাদের এই করুণ পরিণতি হতো না। রাসূলের বিপক্ষে যাওয়ার কারণে আমাদের এই করুণ পরিণতি। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস যখন এসে গেল, রবিউল আউয়াল মাসে আমরা কতটুকু নেক আমল করতে পারি? এই রবিউল আউয়াল মাস আসলে কেউ মিলাদের মাধ্যমে মিলাদ মাহফিলের ব্যবস্থা করে, কেউ দোয়ার ব্যবস্থা করে, কেউ মাহফিলের ব্যবস্থা করে, কেউ বিভিন্ন রকম ভাবে, কেউ দান সদকা বেশি করে, কেউ জুলুস করতেছে, ঈদে মিলাদুন নবী পালন করতেছে। যে যেভাবে খুশি নবীজির প্রতি, নবীজির ভালোবাসায়, নবীজিকে মহব্বত করে যে যেটা করতেছে, আল্লাহ তাআলা কাজটা কখন কবুল করে নেবে এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা তো করতে পারছি না, আমরা গুনাহগার, আমরা অপরাধী। ভাই আমি যেটা করছি না সেটা আমার জায়গায় আমি চুপ থাকবো, আর একজন করতেছে ওই জায়গায় যখন বাধা দিতে যাব বা ও তাদেরকে নিয়ে যখন কটূক্তি করতে যাব, উল্টাপাল্টা কথা বলতে যাব, এমনও তো হতে পারে কেউ একজন বলছিল যে মিলাদ কোনো কোরআন শরীফ বা হাদিস শরীফে কোনো জায়গা নাই, তো মিলাদ যদি না থাকে তো রাসূলের জন্মই নাই, আর রাসূলের জন্মই যদি না থাকে তাহলে তো সে কাফের হয়ে যাবে। কথা বলতে বলতে হঠাৎ করে ভাষার যদি তারতম্য হয়ে যায়, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। যেটা আলেমদের কাজ ওইটা আলেমেরা করবে, যেটা আমাদের সাধারণ মানুষের কাজ সেটা আমরা সাধারণ মানুষ করব। তো আলেমদের কাজ আমরা করতে যাব কেন? ফতুয়া দেওয়ার দিবে আলেমরা, আমরা কেন ফতুয়া দিতে যাব? ফতুয়া আলেমরা যেটা দিচ্ছে তাদের জায়গায় তারা ঠিক আছে, কিন্তু আমাদের জায়গায় যখন আমরা এসে যাচ্ছি তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাচ্ছি। একজন মিলাদের ব্যবস্থা করেছে যে এই দিনে মিলাদের ব্যবস্থা করব, যেমন আমাদের মসজিদেও মিলাদের ব্যবস্থা হবে। ঈদে মিলাদুন নবীর দিনে আমরা এখানে মাগরিবের পরে মিলাদের ব্যবস্থা করব। তো এই মিলাদের ব্যবস্থার জন্য যে যেভাবে পারেন হাদিয়া দিয়ে সহযোগিতা করবেন, তাবারকের জন্য সকলেই সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো পাশাপাশি তো আমরা এগুলো থেকে দূরে থাকবো না, এগুলোর সাথে আমরা জড়িত থাকবো। দেখেন অন্তত যেই টাইমে যতটুক সময় মিলাদ শরীফ চলে, মিলাদ শরীফ যতটুকু সময় চলে, এই সময়টুকু কিন্তু অন্যায় কাজের সাথে জড়িত থাকে না, থাকে কি? অন্যায় কাজ থেকে কিন্তু বিরত থাকে। ওই সময়টা ওযু অবস্থায় থাকলো, কোরআন শরীফ পড়তেছে, দরুদ শরীফ পড়তেছে, দোয়া করতেছে, নবীজির প্রতি মহাব্বতে দরুদ শরীফ পড়তেছে, সালাম করতেছে। কি আপনি নবীর প্রতি দরুদ সালাম করতে গেলে এত কষ্ট হবে কেন? নবীর প্রতি দরুদ সালাম করতে গেলে এত ফতোয়া আসবে কেন? কত বিদআত তো আপনার ভিতরে ঢোকায় রাখছে, কত বিদআত তো আপনার ভিতরে ঢোকা রাখছেন। আমি তো একদিন বলছিলাম যে মসজিদে আমরা যখন নামাজে দাঁড়াই, তখন নামাজে দাঁড়ানোর সময় হাইয়া আলাস সালার সময় বা ওই টাইমে দাঁড়ানো, দাঁড়িয়ে কাতার সোজা করা সুন্নত, আমরা কোনটা করি? একটা সুন্নত থেকে তো আমরা এমনি বঞ্চিত হচ্ছি। তো যেগুলো মূল সুন্নত আমরা একটা একটা করে আঁকড়িয়ে ধরি, তো মুস্তাহাব, মুস্তাহসান, নফল এই সমস্ত জিনিস দিয়ে আমরা বাড়াবাড়ি করতে যাব কেন? যে যেটা করতেছে তাকে করতে দেন। আপনার ভালো লাগলে আপনি করবেন, ভালো না লাগলে আপনি করবেন না, কিন্তু আপনি বাধা দিতে পারেন না। মনে রাখবেন, মুস্তাহাব কোনো বিষয় যদি আপনি বাধা দেন, একজন করতেছে, আমল করতেছে, মুস্তাহাব একটা আমল একজন করতেছে, আপনি যদি বাধা দিতে যান তাহলে মাসালা হলো ওই জায়গাতে ওই যেই ব্যক্তি মুস্তাহাব বা মুস্তাহসান আমল করতেছিল, ওই ব্যক্তির ওই আমলটা ওই সময় করা ওয়াজিব হয়ে যায়, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, বলেন আমিন।